তো একটা খাওয়ানো যাবে না? আচ্ছা তুই বলছো যখন একটা দিচ্ছি। হ্যাঁ, তুই বলছো যখন একটা দিচ্ছি। বলছি বলে একটা দিবি? আর তোর বাবা বকবে না আমাকে খাওয়ালে? না, হ্যাঁ, বলবো না। তো তোর বাবাকে কি বলবি? আমি বলবো বিক্রি হয়ে গেছে। আমার জন্য তুই মিথ্যে কথা বলবি? মেহেদি, বড় হয়ে কি হওয়ার ইচ্ছে আছে তোমার? ডাক্তার আর ইচ্ছা। বলছি ভাই, এখন ট্রেন কটায় আছে জানিস? না দাদা, আমি এখন 10 কোটায় আছে বলতে পারবো না। আচ্ছা, মানে ট্রেন কি চলে গিয়েছে নাকি? না মনে হয়। আচ্ছা আচ্ছা, বলছি ভাই শশা বিক্রি করছি নাকি? বলছি একটা কথা বলবো, কিছু মনে করবি না? না। বলছি আমি না, মানি পার্সটা বাড়িতে রেখে এসেছি, একটা শশা খাওয়ানো যাবে? না দাদা, সকাল থেকে বেশি এখানে কিছু হয়নি। আচ্ছা, সকাল থেকে বিক্রি হয়নি কিছু? না, আচ্ছা, তো কতগুলো শশা এনেছিলিস, কতগুলো? এই কম এনেছি। আচ্ছা, তো একটা খাওয়ানো যাবে না? আচ্ছা তুই বলছো যখন একটা দিচ্ছি। হ্যাঁ, তুই বলছো যখন একটা দিচ্ছি। বলছি বলে একটা দিবি? আর তোর বাবা বকবে না আমাকে খাওয়ালে? না, হ্যাঁ, বলবো না। তো তোর বাবাকে কি বলবি? আমি বলবো বিক্রি হয়ে গেছে। আমার জন্য তুই মিথ্যে কথা বলবি? হ্যাঁ, আর তোর যদি বলে যে তোর তো শশাগুলো গুনে দিয়েছিল, তাহলে যদি বলে একটা শশার দাম কোথায়, তুই কি বলবি তখন? কি বলবো আর কাউকে? হ্যাঁ, কি আর বলবো? আমার জন্য তোর মিথ্যে কথা বলতে হবে না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে মন থেকে দিবি বলছিস? হ্যাঁ, দেবো কি? তুই খাওয়ালে আমি খাবো, কিন্তু টাকা দিতে পারবো না কিন্তু আমি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। মানে তোর কোনো নেই তো, দাবি দাওয়া নেই তো যে আমি টাকা দিতে পারবো না? হ্যাঁ, না। মন থেকে বল, তুই যদি বলিস যে আমি খাওয়াতে পারবো, তাহলে তোর থেকে আমি একটা শশা নেব। আচ্ছা আর আমি তোর টাকা দিতে পারবো না, মানে হয়তো পরে কোনো একদিন তোর সঙ্গে দেখা হলে তখন হয়তো তোর টাকা পয়সা দিতে পারবো। বুঝতে পেরেছিস? মানে আমি মানি ব্যাগটা বাড়িতে রেখে চলে এসেছি, বুঝলি? তো একটা শশা খাওয়ার ইচ্ছে হচ্ছে, তো তুই কি খাওয়াবি? দে তাহলে। কোন ক্লাসে পড়িস তুই, পড়াশোনা করিস? হ্যাঁ, 6-এ পড়িস? তাহলে আজকে স্কুলে যাসনি কেন? ছুটি। ছুটি আছে? আচ্ছা, তো আজকে প্রথম নাকি দোকানে বসছিস? হ্যাঁ, তাহলে প্রথম দিনেই তো লস হয়ে গেল তোর নাকি? হ্যাঁ, তাহলে কি হবে? হ্যাঁ, কি হবে বাবু, যা হওয়ার তাই হয়ে গেছে। যা হওয়ার তাই হবে? হয়ে গেছে। মন থেকে খাওয়ালি তো নাকি? যে আমি টাকা দিতে পারলাম না বলে তুই তো কিছু মনে করিসনি তো নাকি? না, হ্যাঁ, বল তাহলে, ভেবে বল। হ্যাঁ, তুই একটা জিনিস দিচ্ছিস আমাকে, ধর মন খারাপ করছিস যে আমি টাকা দিতে পারলাম না বলে, তোর মনে মানে মন খারাপ হচ্ছে না তো যে আমার লস হয়ে গেল? হ্যাঁ, তাহলে এই টাকাটা আমি পরে দিয়ে যাবো। হ্যাঁ, তোদের এদিকটা ফের আর একবার আসলে। হ্যাঁ, তাহলে আসছি। বলছি তুই মন থেকে এটা দিলি তো নাকি? কমজোরি নদী আসবে না? কমজোরি বলতে পারবো না। বলছি না, একটা কথা বলবো, শুনবি? আমার কাছে টাকা ছিল বুঝলি, তো আমি দেখছিলাম মানে তোর মনটা কত বড় বুঝলি, তো সেই জন্য আমি মানে মানি ব্যাগটা হারিয়ে যাওয়া মিথ্যা কথা বলছিলাম বুঝলি। তো আমি তোর মনটা কত বড় দেখছিলাম, তুই তো দিয়ে দিলি, আর আমার জন্য তুই বাড়িতে গিয়ে মিথ্যা কথা বলতিস? হ্যাঁ, হ্যাঁ বলতিস? সত্যি মানে আমার জন্য তুই বাড়িতে গিয়ে মিথ্যা কথা বলতিস, তাই না?
তা তোর নাম কি জানো? মেহেদি হাসান ঘোড়াবি। মেহেদি হাসান। আচ্ছা, তা তুই কোন ক্লাসে পড়িস জানো? 6। 6-এ পড়িস। আচ্ছা, তাহলে কি আজকে ছুটি বলে বসেছিস নাকি? আচ্ছা, তো কতগুলো শশা নিয়ে এসেছিলিস? কতগুলো? কাউ কম করে এনেছিলাম, প্রথম দিনে লস হয়ে গেল। প্রথম দিনে লস, মানে সেল হয়নি নাকি? কতগুলো এনেছিলিস? কতগুলো? 2-4টের মতো এনেছিলাম। আচ্ছা, প্রথম দিনে কম করে এনেছিস তাই তো, যে বিক্রি হবে কিনা তাই তো? তো একটা শশা কত টাকা বিক্রি করছিস? কত টাকা? 10 টাকা। 10 টাকা। আচ্ছা, মানে 10 টাকা আজকে তোর লস হয়ে গেল তাই তো? তাও তুই মন থেকে দিলি তাই তো? বাড়িতে কে কে আছে যেন? বাড়িতে দিদা, বাবা, মা, ভাই। আচ্ছা, তো বাবা কি কাজ করে? বাবা বাবা গাড়ি চালায়। গাড়ি চালায়। আচ্ছা, আর এই বুদ্ধিটা কে দিল যে ব্যবসা, ছোটখাটো ব্যবসা শুরু কর? ঠাকুমা। ঠাকুমা। আচ্ছা, আর এই সবে 1-2 দিন বসছিস তাই তো? তো মানে ঠাকুমাকে হেল্প করিস না তুই নিজেই বসবি? ঠাকুমাকে হেল্প করে। আচ্ছা, পড়াশোনা কিন্তু করতে হবে তাই না? মানে পড়াশোনার ফাঁকে ফাঁকে যখন মানে ঠাকুমাকে হেল্প করবি, হ্যাঁ? মানে এইটা যেন প্রতিদিন বসতে চাস না যা, তাহলে বুঝলি? যখন তুই ছুটি পাবি তখন এসে তোর ঠাকুমাকে হেল্প করবি, পড়াশোনাটা কন্টিনিউ করবি, হ্যাঁ? আর তুই স্কুলে যাস তো প্রতিদিন? তোর পরীক্ষা কবে থেকে? পরীক্ষা 28 তারিখ থেকে। আচ্ছা, তো পড়াশোনা করিসনি তাহলে? কাকু ওই ছুটি ছিল তাই বসেছি। আচ্ছা, তাহলে খুব ভালো কথা। মানে ছুটি ছিল, কোনো অসুবিধা নেই, তাই ঠাকুমার জন্য বসেছিস তাই তো? বাহ, মানে তো তাহলে হেল্প করিস তাই তো ঠাকুমাকে? ঠিক আছে, ঠাকুমাকে হেল্প করবি, হ্যাঁ? আর পড়তে যাস কার কোথায়? পড়তে যাই ওই আংরাবাড়ির ওই দিকে। আচ্ছা, তো তোর মানে খাতা বই পেন আছে বাড়িতে? হ্যাঁ, না লাগবে তোর? আছে। সত্যি কথা বল, মন থেকে বল। বলছি আছে। হ্যাঁ, আছে। না নেই, আমার কাছে মিথ্যে কথা বলছিস? আছে। হ্যাঁ, আছে। আছে। মানে তোর যদি না থাকে বল, আমি কিনে দেব। তোর কি লাগবে পেন খাতা? আছে সব? স্কুল ব্যাগ আছে? আচ্ছা, মানে তুই তো আমাকে শশা খাওয়ালি, মানে তোর মন অনেক বড়। তো আমি তোর যদি কিছু লাগে আমাকে বলবি, তোর তো আমি দাদার মতো নাকি? তাহলে তুই যে মানুষের এত বড় মনের পরীক্ষা দিলি, তো সেই জন্য আমি বলছি তোর যদি কিছু লাগে তাহলে তুই বলতে পারিস, বুঝলি? বলছি, তোর কোন সাবজেক্টটা বেশি ভালো লাগে? কোনটা? অঙ্ক। অঙ্ক করতে পারিস? হ্যাঁ। আচ্ছা, তো তাহলে একটা অঙ্কের একটা কোশ্চেন ধরে দেখি, কেমন বলতে পারিস দেখি? আচ্ছা। পারবি তো নাকি? হ্যাঁ, আচ্ছা, তুই কি বিক্রি করছিস? এই জলের বোতল বিক্রি করছিস তাই তো? ধরো আমি 4টে বোতল নিলাম, কত করে এগুলো দাম? 20 টাকা। 20 টাকা তাই তো? তাহলে 4টে বোতল নিলাম, আমি তোকে 500 টাকা দিলাম, তাহলে আমি কত টাকা ফেরত পাবো বলতো? 420 টাকা। হ্যাঁ, 420 টাকা। 420 টাকা। আচ্ছা, অঙ্ক করতে খুব ভালো লাগে, হ্যাঁ? শশাটা তুই খা দেখি, হ্যাঁ? না, তুমি খাও। আমি খাবো? তাহলে তুই 1 পিস খা, আমি 1 পিস খাই, হ্যাঁ? মেহেদি, বড় হয়ে কি হওয়ার ইচ্ছে আছে তোমার? ডাক্তার আর ইচ্ছা। মানে বলছিস মন থেকে ডাক্তার হবি, হ্যাঁ? ডাক্তার হতে চাস কেন? আর অনেক ইয়ে আছে তাই। হ্যাঁ, গরিব মানুষদের সেবা করবি বলে? আর হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। মেহেদি, ডাক্তার হতে গেলে কিন্তু তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে মন দিয়ে, হ্যাঁ স্যার। হ্যাঁ? মানে অন্য কোনো দিকে মন না দিয়ে পড়াশোনা করলে মানে হবে, আর আছে। হ্যাঁ, চান্স পাবে তুমি। আর লক্ষ্য ভেদ করে ছাড়তে হবে, মানে যখন স্বপ্ন দেখেছো তখন সেটা না পূরণ করা পর্যন্ত ছাড়লে হবে না, তাই তো মেহেদি? আর তুমি করতে পারবে, বুঝলে মেহেদি? মানে শুধু তার জন্য পড়াশোনা করতে হবে,
আর বাকিটা তো সৃষ্টিকর্তা আছে, তার আশীর্বাদ থাকলে হয়ে যাবে। আর ফিরে এসে বাইরে চলে গেলে হবে না, কি করতে হবে, এখানকার গরিব মানুষদের জন্য কাজ করতে হবে, তাই তো মেহেদি? মানে আমরা তো মানে যুবক, তাই না? আমরা যদি চলে যাই তাহলে গরিব মানুষদের কারা দেখাশোনা করবে, তাই না মেহেদি? তাহলে তার জন্য পড়াশোনা করে এসে এখানকার গরিব মানুষদের জন্য সাহায্য করে সাহায্য করতে হবে। তাহলে আমার কাছে কত টাকা পাবি এই সংসার জন্য? 10 টাকা। 10 টাকা? আচ্ছা, এনে এটা দেখ কত টাকা আছে রে? 200 টাকা। 200 টাকা। তাহলে এইটা দিয়ে তুই কি করবি? আমি কিছু বই খাতা কিনবো। বই খাতা কিনবি? আচ্ছা ঠিক আছে, তোর যদি খাতা পেন লাগে এইটা দিয়ে কিনবি। আর আমি ফের একদিন আসবো, হ্যাঁ? এদিকটা আইলে মানে তোকে পাবো তো নাকি? তোর দিদা বসলে যে মেহেদিকে ডেকে দাও তখন পাবো তোকে। তাহলে আরো বেশ কিছু টাকা পয়সা আমি তোকে দিয়ে যাব, হ্যাঁ মেহেদি? তাহলে এইটা দিয়ে তোর কাছে রাখবি, হ্যাঁ? আর এইটা দিয়ে কিছু যদি লাগে তাহলে কিনবি, মানে পড়াশোনার জিনিসপত্র। আর ফের যদি স্কুল ব্যাগ ট্যাগ লাগে পরের বার এসে আমি দিয়ে যাবো, হ্যাঁ মেহেদি? ভালো থাকবি, হ্যাঁ? আবার কবে দেখা হবে? যখন তুমি আসবে তখনই দেখা হবে। আচ্ছা, মনে থাকবে আমার কথা, হুম। হ্যাঁ? তাহলে আসছি মেহেদি, ভালো থাকবি।